হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাং দেবনাথ ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন ধরে কোনো ব্লগ শেয়ার করি না। তো আজকে হচ্ছে রাক্ষাবন্ধন, শনিবার, রাখি পূর্ণিমা। তো আমি ভাবলাম আজকে একটা সকাল থেকে একটা ডেলি ব্লগ শেয়ার করব। আর একটা গুড নিউজ আছে, আমার খুব তাড়াতাড়ি আমার 5K হতে চলেছে। আমার ফ্যামিলি, ইউটিউব ফ্যামিলি 5000 ইউটিউব ফ্যামিলি হতে চলেছে। তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের, অনেক অনেক মন থেকে থ্যাংক ইউ। এরকমই তুমি আমাকে ভালোবাসা দিতে থেকো। আর এখন বাজে হচ্ছে, আজকে শনিবার ছিল, সেকেন্ড স্যাটারডে, স্কুলও বন্ধ ছিল, তাই একটু লেট করে উঠেছি। এখন বাজে হচ্ছে 8টা। আর এদিকে দেবাং উঠেই বলছে, মাম্মি আজকে মোবাইল দেখবো। আচ্ছা ঠিক আছে, কারণ আমার কাজ হচ্ছিল। পাপা গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং বলো একবার, গুড মর্নিং বলো একবার। হ্যাঁ, তো এখন সারাদিনে কাজ শুরু করবো। তো চলো তোমাদের সাথে আজকে সারাদিনের ব্লগ শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ফার্স্ট রাখি বাঁধতে চলে আসছে, আমাদের ঘরের পাশেই ছিল। এখানে যে আমার স্টুডেন্ট, ওরা রাখি বাঁধবে। তো দেখতেই পাচ্ছ, স্নান করে এসে গেছি। তো আর এদিকে দেবাং ঘুমোচ্ছে। এই যে রাখি পরে এসে এই যে দেখো, সকালেও খায়ও নাই। ওর বাড়িতে থাকলে পরে, যেদিন ওর স্কুল বন্ধ থাকে, ওর সব উল্টাপাল্টা হয়ে যায়। আর খাওয়া, টাইম টেবিল সব কিছুই। কারণ স্কুলে থাকলে পরে সব টাইম টেবিলে থাকে, আসে, ভাত খাওয়ায়, তারপর আর কি সকালবেলা ওর পাপা থাকতে, ওর পাপার সাথে কী খেয়েছিল জানি, হরলিক্স আর বিস্কিট খেয়েছিল নাকি। তারপরে তো আর কিছু খাই না। পরে তো রাখি বাঁধতে চলে গেল। পরে এসে ঘুমাবো বলছিল, তো ঘুমিয়ে পড়েছে। আর আজকে আমি কি রান্না করেছি সেটা ভিডিও করে রেকর্ড করা হয়নি, কারণ হচ্ছে খুব ব্যস্ত ছিলাম। কারণ জানোই তো, বাচ্চা ঘরে থাকলে পরে তো আর সময় পাওয়া যায় না। এদিকে আর পুরো ঘর আমার ছিল, পুরো মানে কাপড়ে, জামা কাপড়ে, তারপরে কিচেনও পুরো একদম এলোমেলো ছিল। তার জন্য আমি থাক, রান্না বাড়া আর কি করা দেখাবো। তো চলো আর তোমাদেরকে দেখে আমি আজকে কিন্তু সকালে ভাতও খাইনি আছে, কারণ হচ্ছে এই তো লেবু রাখা আছে। আর এদিকে উস্তা শাক ভাজা করেছিলাম, এদিকে পেঁপে আলু দিয়ে সয়াবিন তরকারি মাখা করেছি। কারণ এখন লোক কম আমাদের বাড়িতে, আমরা 4 জনেই আছি। আর এখানে করেছিলাম মটর ডাল পেঁপে দিয়ে। আর সকালবেলায় যে ভাত করা আছে, এই ভাতে এখনও কেউ খায়নি, আমিও খাইনি। আর
আজই হচ্ছে 1:45, এটা 15 মিনিট ফার্স্ট আমাদের ঘড়ি। তো এখন দেবো আমার পাপাকে ফোন করব টিফিন। আর এখন আমার কোনো কাম নেই, রুমও গুছানোই আছে। তো এখন একটাই বড় কাজ রয়েছে, আমি নিজে খাওয়া, আর এদিকে দেবাং উঠলে পরে ওকে খাওয়াতে লাগবে। আর বিকালবেলা হচ্ছে সন্ধ্যার সময় মানে নিভাতি আছে, আর পিসির বাড়িতে নিমন্ত্রণ আছে, তো সেখানেও যাব। তো চলো এখনের জন্য। সো এখন হচ্ছে বিকাল 4টে বাজবে আর এদিকে দেবাঙের পুরো জ্বর উঠেছে। যাই না, আর 2 দিন পর পরই জ্বর উঠছে। এই যে দেখো 4:15 মিনিট ফার্স্ট ঘড়িতে। আর এদিকে আমার স্টুডেন্টও চলে আসছে, তো এখন ওদেরকে পড়িয়ে নিব, পড়িয়ে নিয়ে তারপরে রেডি হতে হবে, বিকালবেলা যেতে হবে, মানে সন্ধ্যার সময় যেতে হবে। তো চলো ওদেরকে পড়াই। সো ওদের পড়ানো হয়ে গেছে, এখন ওদেরকে ছুটি দিয়ে দিচ্ছি। তো ছুটি দিয়ে এদিকে দেবাং ঘুমাচ্ছিল, এখনও উঠেই নেই, তো রেডিও হতে হবে। তো চলো, তো দেখতেই পাচ্ছো ড্রেস পরে নিয়েছি, এখন ফটাফট রেডি হয়ে নিব। আর এদিকে দেবাং তো শুয়ে শুয়ে অ্যাপেল খাচ্ছে, আর শরীরটা আজকে বেশি ভালো না, জ্বর, ভাতও খেতে চাচ্ছিল না, তাই অ্যাপেল কেটে দিয়েছি, অ্যাপেল খাচ্ছে। আর এদিকে মোবাইল দেখছে, শরীরটা বেশি ভালো না। তো চলো রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এদিকে দেবাং পাপা আর কাম্মা ওরা আসবে, ওরাও যাবে। তো রেডি হয়ে নিই, তারপরে যাওয়ার সময় তোমাদের সাথে কথা। তো গাইস দেখতেও পাচ্ছি এদিকে আমিও রেডি হয়ে গেছি, আর এদিকে দেবাংকেও রেডি করে দিয়েছি। পাপা তোমার জ্বরটা কমছে একটু? বলে मैं ठीक हूँ, এরকম বলে। I am right. তো গাইস এদিকে ওর পাপাও চলে আসছে, তো আমরা রেডি। আর কাকাই আর কাম্মার একটু পরে আসবে। এদিকে দেবাং ওর পাপার সাথে হনুমান চালিসা বলছি। देखो लोग उजागर बोल बोलो সো ফাইনালি এখন আমরা দিদির বাড়িতে চলে আসছি। তো এসে একটুক্ষণ গল্প টল্প করে আমার হাজব্যান্ড চা খাচ্ছিল, আর এদিকে আমি দেবাংকে ভাত খাওয়াই দিচ্ছিলাম, কারণ ওর দুপুরেও ভাত খায়নি। তো ওর বাবা বলছিল যে ওকে ভাত খাওয়া, তো জ্বরের ওর মুখে এক ফোঁটাও রুচি নেই, তাও ওকে আলু ভাজা দিয়ে 1-2 বার খাইয়েছি, কারণ এক ফোঁটাও খেতে চায় না। তাই ভাবলাম রাত্রেবেলা আর কী খাবে, আর ওর তো ঝাল এক ফোঁটাও খেতে পারে না, তাই ভাবছি যা আছে তা দিয়েই খাইয়ে দিই। তো আলু ভাজা ছিল, আর এদিকে যা হাজব্যান্ড এসে খাচ্ছে চা আর ভুজিয়া খাচ্ছে, আর এদিকে জিজু আমাদের সাথে গল্প করছিল আর আমাদেরকে হাসাচ্ছিল যে উনি সেই কমেডি করতে পারে কিন্তু। আর এদিকে ওই যে ভাইগনা ভাত খাচ্ছিল, আর আমরা তো শ্রাবণ মাসে নিরামিষ খাই, তার জন্য আমাদের জন্য নিরামিষ করা হয়েছে, না হলে মাছ মাংস করতো আর কি। তারপরে এই যে দেখো লাস্টে আমরা সবাই বসে পড়েছি খাওয়ার জন্য। এদিকে আমি আর আমার হাজব্যান্ড বসেছি, আর আইটেম ছিল রাজমা বানিয়েছিল, আর এদিকে কাকাই আর ওর কাম্মা, দেবাংয়ের কাম্মা বসছে, ওরা বাড়ি থেকে আসছে একটু লেট হয়েছে, 9টার দিকে আসছে। এদিকে জিজু বসছে খেতে, এদিকে নিবাদি আর তনু আমাদেরকে দিচ্ছিল খাওয়া দাওয়া, আর এদিকে আমার ছেলে জুসার দিয়ে খেলছিল। ওর খাওয়ানো হয়ে গেছে, 1-2 বার খেয়েছে, বাকিটুকু খায়নি। যাই হোক, যতটুকু খেয়েছে এতটুকু বেশি। তো আর এদিকে আমরা এখন সবাই ডিনার কমপ্লিট করছি। তো ভিডিওটা বেশি লম্বা করবো না, এখানেই শেষ করব। তো ভিডিওটা ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রক্ষাবন্ধন কীভাবে সেলিব্রেট করেছো আমাকে কমেন্ট করে জানিও। তো আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।